আজ আমরা শিখব মাত্রা বিশ্লেষণের কিছু অসম্পূর্ণতা বা ফেলিওর। ইতিমধ্যে তোমরা শিখেছ মাত্রা বিশ্লেষণের বেশ কিছু সুবিধা। মূলত ৩টে সুবিধা আমরা দেখেছিলাম এবং প্রত্যেকটি সুবিধা একটা গাণিতিক উদাহরণের সাহায্যে আমরা দেখেছি। পরেও আমরা চ্যাপ্টারের শেষে সেগুলো নিয়ে আরও বিস্তর আলোচনা করব। এখন তোমরা শিখবে মাত্রা বিশ্লেষণের কিছু অসম্পূর্ণতা, মানে এর মাধ্যমে কি কি জিনিস ব্যাখ্যা করা যায় না, সেটাও তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। দুটো জিনিস, পজিটিভ নেগেটিভ দুই দিক তোমাদেরকে জেনে রাখতে হবে, ফলে এই জিনিসটা আরও তোমাদের সুবিধা হয়ে যাবে। প্রথম দেখো, অসুবিধা যদি আমরা বলি, যদি কোনো একটা সমীকরণে ধ্রুবক থাকে, সেই ধ্রুবকের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি না মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। তাহলে লিখে নিই আগে, তারপর আমি ব্যাখ্যা করছি। মাত্রাহীন ধ্রুবকের মান নির্ণয় করা যায় না মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। দেখো, ইতিমধ্যে তোমরা প্রথম একদম যে উদাহরণটা দেখেছিলে সরল দোলকের দোলনকাল নির্ণয়, সেক্ষেত্রে দোলনকালের সমীকরণ এসেছিল টি ইকুয়াল টু কে রুট আন্ডার এল বাই জি। প্রকৃতপক্ষে এই সমীকরণটা হয় টি ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার এল বাই জি। এটা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এই সমীকরণটা আমরা পাই, আর মাত্রা বিশ্লেষণের মাধ্যমে পেয়েছি আমরা এটা। তার মানে দেখো, ওখানে শুধু কে দিয়েই জিনিসটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু বাস্তবে যে কে এর মান 2 পাই হয় সেটা কিন্তু আর বের করতে পারলো না। কে যে 2 পাই হয় এটা বের করতে পারলো না। তাহলে এটা একটা কি অসম্পূর্ণতা থেকে গেল। তার মানে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে ওই সমীকরণে যে ধ্রুবকটা আছে তার মান আমরা নির্ণয় করতে পারি না। ২ নম্বর অসুবিধা যদি বলি, কোনো একটা সমীকরণে যদি ধ্রুবক থাকে যেটা মাত্রা যুক্ত, তাহলে সেই ধরনের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি না। আগে আমি বলে দিই, মাত্রা যুক্ত ধ্রুবকের সমীকরণ নির্ণয় করা যায় না। মাত্রাযুক্ত ধ্রুবকের সমীকরণ নির্ণয় করা যায় না। একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা জিনিসটা বুঝে যাবে। আমরা অনেক ছোটবেলাতে শিখেছিলাম আমাদের পৃথিবীতে কেন, পৃথিবীর বাইরে বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। যেটা আমরা শিখেছিলাম নিউটনের মহাকর্ষ সূত্রে। দুটো বস্তু m1 m2 যাদের ভর, তারা যদি পরস্পর থেকে স্মল আর দূরত্বে থাকে, তাহলে কিন্তু এরা সবসময় পরস্পরকে আকর্ষণ করে। যে কোনো দুটো বস্তু পরস্পরকে সর্বদা আকর্ষণ করে, বিকর্ষণের কোনো প্রশ্নই আসে না, যেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে পড়েছিলাম। এবং ওখানে ওই আকর্ষণ বল ক্যাপিটাল এফ সমান হয় জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, আমরা শিখেছিলাম ওখানে। এবং অবশ্যই বলেছিলাম যেটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার মান হয় 6.67 ইন্টু 10⁻⁻11, আর এর একক আছে নিউটন মিটার স্কোয়ার কেজি -2। এই যে সমীকরণটা যদি আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করতাম না, তাহলে পারতাম না, বের করতে কখনোই পারতাম না। কেন না, এখানে একটা ধ্রুবক আছে জি, যার একটা মান তো আছে, দেখতে পাচ্ছি 6.67 10⁻11, কিন্তু সঙ্গে সঙ্গে তার একটা এককও আছে। তাহলে একক আছে মানে কি, মাত্রাও আছে। তার মানে এক্ষেত্রে আমরা তাহলে বুঝবো কি, এই সমীকরণে যে ধ্রুবকটা আছে সেটা মাত্রা যুক্ত ধ্রুবক। তো সেক্ষেত্রে এই ধরনের সমীকরণ আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারবো না। তাহলে এটা একটা কি অসম্পূর্ণতা বা ফেলিওর। এবারে দেখো,
3 নম্বর অসম্পূর্ণতা যদি দেখি, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা সমীকরণে যদি মাত্রাহীন ভৌত রাশি থাকে, কোনো সমীকরণে মাত্রাহীন ভৌত রাশি কিন্তু খেয়াল করবে ধ্রুবক নয়, মাত্রাহীন ভৌত রাশি থাকলে সমীকরণটি নির্ণয় করা যায় না। ছোট্ট একটা উদাহরণ দিই, খেয়াল করবে বারবার বলছি মাত্রাহীন ভৌত রাশি, আর আগে আমাদের ছিল মাত্রাহীন ধ্রুবক। এই কেটা এখানে কে যেটা ছিল এটা কিন্তু মাত্রাহীন ধ্রুবক, ভৌত রাশি নয়, এটা ধ্রুবক। আর এখানে আমি বলছি 3 নম্বরে মাত্রাহীন ভৌত রাশি। বাস্তবে আমরা ওই বল, কার্য কিংবা শক্তি, ক্ষমতা, ওই যে লেকচারটা আমরা দেখেছিলাম, ওই লেকচারে কার্যের সমীকরণ আমরা পড়েছিলাম W = Fs। এটা কিন্তু পুরোটাই সত্য নয়, এখানে আরও কিছু সমীকরণের অসম্পূর্ণতা আছে, আমি তোমাদের জাস্ট মনে রাখার জন্য আমি বলেছি। কিন্তু এটার সমীকরণ বাস্তবে হয় W = Fs cos θ। এটাই হচ্ছে প্রকৃত সমীকরণ। তোমরা জানো থিটা হচ্ছে সামতলিক কোণ, এবং অবশ্যই বলেছিলাম এটা মাত্রাহীন। এটা মাত্রাহীন কেন না, আমরা জানি S = r θ হয়, বৃত্তচাপ = ব্যাসার্ধ গুণিতক ওই কোণ, তাহলে থিটা কি আসে S/r, তাহলে S এর মাত্রা ডিভাইড বাই r এর মাত্রা আমাদের আসবে L/L, সুতরাং চলে আসলো 1। তাহলে থিটা একটা কি হলো, মাত্রাহীন ভৌত রাশি হলো। তাহলে এই যে সমীকরণটা W = Fs cos θ, আমরা শুধু শিখেছিলাম Fs, কিন্তু প্রকৃতপক্ষে হয় Fs cos θ। তাহলে এই সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো না মাত্রা বিশ্লেষণের মাধ্যমে, কারণ এখানে একটা থিটা বলে একটা ভৌত রাশি আছে যেটা মাত্রাহীন। আর এই সমীকরণটাকে আমি একটু ব্যাখ্যা করে দিই। কোনো একটা বস্তু আছে, তুমি বল প্রয়োগ করছো ধরো এইভাবে, থিটাটা কি আমি সেটা একটু বলে দিচ্ছি। বস্তুটার উপর বল প্রয়োগ করছো এইভাবে, আর বস্তু ধরো সরছে ভূমি বরাবর, অনুভূমিক বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা এদের মধ্যে কোণটাকে F আর S এর মধ্যে যে কোণ সেটাকে আমরা থিটা বলছি। সেক্ষেত্রে কার্যের মান হয় W = Fs cos θ। আর আগেরটা আমরা যেটা শিখেছিলাম W = Fs, সেখানে এরকম কনসেপ্ট হয়, বস্তুটা এইভাবে আছে, তুমি বল প্রয়োগ করেছো এইভাবে, আর বস্তুটা সরে গেছে একই দিকে। বস্তু, প্রযুক্ত বল আর সরণ একই দিকেই হয়েছে। দেখো যেদিকে আমি বল প্রয়োগ করছি সরণটা সেই দিকেই হচ্ছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দেখো থিটা = আমাদের আসে 0 ডিগ্রি। তো সেই কারণে W = Fs cos 0, cos 0 মানে হচ্ছে 1, সেই কারণে চলে আসে W = Fs। তো এটা একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে হচ্ছে W = Fs। এটা কিন্তু প্রকৃত সমীকরণ নয়। প্রকৃত সমীকরণ হচ্ছে W = Fs cos θ, যেখানে থিটাটা হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এই ধরনের সমীকরণ কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করতে পারি না। কেন? থিটা এখানে একটা মাত্রাহীন ভৌত রাশি, যাকে আমরা বলি সমতলিক কোণ বা 2D কোণ। আপাতত এই 3টে অসম্পূর্ণতা তোমরা জানো, 3টে সুবিধা শিখলে 3টে অসম্পূর্ণতাও শিখে রাখো।